এই যে আমার গঙ্গা ভাই সিরাজুল অনেকদিন পর আসলো ভাই আমাদের সাইডে। অতদিন থেকে গামছা গেছে পরে আমাদের গঙ্গা ভাই সিরাজুল ঘিপে গেছে, এখানে বসে আরাম করছে। ফান্টি নাই কি হয়েছে, রানা দিয়ে ফান্টি মারা যাবে। চলে থাকবো, শরীর খুব একটা ভালো না। কেন আবার একে একে কাম ভালো লাগে আমাদের। দাদু এখানে বসে ঘুমাবে ঠান্ডার সময়। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর চলে আসলাম আমরা আবার আমাদের আশেপাশে লোকালে, কালকে যেখানে কাজ করলাম সেখানে। আর বাকি দুটো ছেলে আসেনি, লেঞ্চার জামির, ওরা লিন্ডন ঢালা দেখেছি। তো আমাদের ছেলেটা এটা কি বানাবে আমরা দেখবো এখন। স্লোপিং সানসেট, এই যে ফুলের টুপ রাখার জন্য খুব সুন্দর লাগবে জিনিসটা। চলো আজকে কি কি হচ্ছে সাইডে তোমাদের দেখাবে। আজকে আসছে আমাদের এখানে গঙ্গা ভাই সিরাজুল। আর এই যে আমার গঙ্গা ভাই সিরাজুল অনেকদিন পর আসলো ভাই আমাদের সাইডে। অতদিন থেকে হাই বলে দিল। কাজ করছো তো অতদিন থেকে কোথায় ছিল? আমি বিয়ের জন্য আসতে পারিনি, এক সপ্তাহ। ও আগের সপ্তাহে কাম শুরু করেছি, সামনের সপ্তাহ থেকে। চলে থাকবো, শরীর খুব একটা ভালো না। কেন আবার একে একে কাম ভালো লাগে আমাদের, লোকগুলোকে উদ্যোগে পাঠাচ্ছে এই জন্য। একা একা কাজ করতে ভালো লাগছে না, সেজন্য আমি ওকে টানে নিয়ে চলে আসছি এখানে। ওরা আজকে বলছে ঈদ আর আমরা করবো সেটারিং। আর দেখি এটা কাজ চলে হয়ে যাবো আমরা কেটারিং করতে যেতে পারি। ওকে আবার পাঠাই দেবো তোক টানতে। তো আমি আছি যেহেতু, ওকে একটু ভালো লাগছে এখন। একা একা ভালো লাগছিল না, ওকে অনেকদিন ধরে দেখতে পারেনি। কেটারিং কমপ্লিট করলাম, এখন করবো রোড বিল্ডিং। এই যে স্ল্যাব, একটা খাওয়া দাওয়ার জায়গা বানাবে আমাদের ছেলেপেলেগুলো। এখানে একটা খাওয়া দাওয়া করবে। তো এই যে আমাদের হেড মিস্ত্রি চেয়ার টেবিল বানাবে এখানে, ত্রিপাল দিতে হবে আবার। আর আমাদের গঙ্গা ভাই সিরাজুল ঘিপে গেছে, এখানে বসে আরাম করছে। আরাম কর নাই, আজকে ওকে ভালো লাগছে না, কাজে আসতে বলছি, একা পড়ে গেছি সেই জন্য। এখন রোড বিল্ডিং করবো এটা। তারপরে কি হচ্ছে, ঢালাই হচ্ছে কি হচ্ছে না দেখা যাবে। আর কেবলমাত্র আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আমার সাইডে। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ভাবছি কি কাজ করব। আর আসার সঙ্গে সঙ্গে আমরা রান্না নিয়ে আসলাম। এই যে রান্নাগুলো সাইকেল করে নিয়ে আসছি, একদম ভাড়া সব বাঁচিয়ে গেলো। আর জোরের কাটা মনে হচ্ছে কিনতে হবে না, ওটা বাঁচিয়ে দিচ্ছি। দেখা বেকা কাটাগুলো সব মারছি, মানে সব ঝাউলি কাজ আমার ভাগনার আমরা দুজন। আর এই যে ছেলেটা দেখো কত বুদ্ধি দেখছো, চাল্লা গাছে আবার ইঞ্জিনিয়ার মতো বুদ্ধি। আর তক্তাগুলো দেওয়া এখানে কাটা দিয়ে ঢালা হবে, তো ওখানে না মারে, তার খুলে যাবে, এই যে উঠাউঠি করবে সুবিধা। সিনিয়র হয়ে যা হয়, লোকটা আমাদের সিনিয়র চেঙ্গাড়া, বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার বুদ্ধি আছে ভালো। এটা এখন কমপ্লিট করলাম, ঢালা হবে। তো কি আজকে ঢালা করবা মামা? গামছা গেছে পরে রোদ্রু মাথায়, বাপরে কিরণ মেলা। আর এই যে ঢালাই মশলা সব কমপ্লিট হয়ে গেল। আর ঢালা স্টার্ট করে দিলাম, দেখি কতগুলো মশলা খেতে পারে। এই যে ঢালাটা স্ল্যাব রাখবে, তো দেখো ঢালাই আমাদের স্টার্ট হয়ে গেল। আর মনে হচ্ছে আজকে এখানে নাইট হয়ে যেতে পারে, ওভার ডিউটি করতে পারি, কোনো গ্যারান্টি নাই। ছেলেটা আবার করবে ওভার ডিউটি বলছে। ঢালাই কিন্তু ছাড়া যাবে না, কাঁচা করা যাবে না। ফান্টি নাই কি হয়েছে, রানা দিয়ে ফান্টি মারা যাবে। একমাত্র আমাদের এটা হেড মিস্ত্রি তো সিনিয়র, সেই জন্য ওটা পড়ায়। আর আজকের মতো আমাদের কাজ কাম কমপ্লিট হয়ে গেল। আর এই যে দাদুরা একদম দেখো, একদম আমরা সামনে ঢালাই করে দিলাম। দাদু এখানে বসে ঘুমাবে ঠান্ডার সময়। ফিনিশিং হয়ে গেল কাজ আমাদের। এখন বাড়ি যাওয়ার সময় একটু হালকা মশলা বাজছে। চলো তাহলে, আমার দাদু হাসি দিয়েছে, দাদুর কাজ কমপ্লিট হয়ে গেছে। দাদু যত গাছ লাগাইছে দেখো, সব সাফ সবজি।